দেশের জনপ্রিয় অভিনেত্রী নৃত্যশিল্পী রুমানা রশিদ ঈশিতা আসছে সপ্তাহেই ক্যামেরার সামনে তার ৩৯ বছর পূর্ণ হতে যাচ্ছে। ১৯৮৬ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আল মনসুরের একটি নৃত্য নাট্যে অংশ নিয়েছিলেন তিনি। মাত্র ৬ বছর বয়সে সেটিই ছিল ঈশিতার প্রথম ক্যামেরার সামনে আসা। জীবনের প্রথম পারিশ্রমিকের কথা স্মরণ করে নতুন করে দুবারের চ্যাম্পিয়ন ঈশিতা বলেন, আমার জীবনের প্রথম রোজগার ছিল ৬৪ টাকা। বিটিভি থেকে পেয়েছিলাম। আমার নানু উত্তরা ব্যাংকে ছিলেন সে সময়। ব্যাংকেই সঙ্গে সঙ্গে সে টাকা জমা হয়ে যায়। শুধু তাই নয়, আমি যখন মোটামুটি ভালো উপার্জন করি সে সময় বাসা থেকে খামে ভরে আমাকে মাসিক ৫০ টাকা দেওয়া হতো। তিনি আরো বলেন, ইউনিভার্সিটিতে পড়াকালীন সেটা ৫০০ টাকাতে উত্তীর্ণ হলো। হাত খরচের জন্য সে সময় ৫০০ টাকা খুবই সামান্য টাকা। এই কথাগুলো ঈশিতা বলেছেন জনপ্রিয় পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ RRK তে অতিথি হয়ে এসে। মাছরাঙ্গা টেলিভিশন এবং রেডিও দিনরাত 93.6 FM এ শনিবার রাত ৮টায় প্রচারিত হবে এই পর্বটি। ZI ফয়সালের প্রযোজনায় রুম্মান রশিদ খানের সঞ্চালনায় এই পর্বে ঈশিতা আরও জানিয়েছেন তার জীবনের না বলা অনেক কথা। ঈশিতা বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে আছেন। পারিবারিক ব্যস্ততার কারণে অনেক লোভনীয় নাটক, সিরিজ, সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান তিনি। তবে মনের মতো চরিত্র এবং স্ক্রিপ্ট প্লে যে কোনো মাধ্যমেই আবার কাজ করার ব্যাপারে মনস্থির করেছেন তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।